7টা জিনের সঙ্গে মোলাকাত। তার মধ্যে একজনের নাম ছিল জমশেদ। তো জমশেদকে ডাকলাম, দিয়ে বললাম যে হাজি সাহেব কই? বলছে হাজি সাহেব খুব ব্যস্ত জিনেদের ভিতরে। কেন ব্যস্ত? বলার ছোট বাচ্চাটা খুব কাঁদছে, ওর মা মারা গেল গতকালকে, পরশুদিন মরেছে, গতকাল মাটি হয়েছে হাজি সাহেবের স্ত্রী। জিন জিন। তো ছোট বাচ্চাটার কত বয়স? বলছে 650 বছর। হিসাবই মিলে না। 800 বছর না হলে ওদের জ্ঞান হয় না। 2500-3000 বছর বাঁচে। একটা জিনের সঙ্গে কথা বললাম, বাদশাহ কোরআনের হাফেজ, 6700 বছর বয়স। তো জিনেদের বয়স আল্লাহ অনেক লম্বা দিয়েছে। তো এই ছেলেটার ব্যাপারে ওর মা বলছে মাত্র 450 বছর। তো নবী মুসা এবার কি বলছে দেখেন। নবী মুসা বলছেন, মা আমরা হলাম নবী, আর নবীদেরকে কিছু কিছু ভবিষ্যৎবাণী বলার কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এর জন্য তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী শোনাচ্ছি। আমি মারা যাব, আমার মতো অনেক নবী মারা যাবেন। এই করতে করতে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবেন। ঈসা নবীকে তুলে নেওয়ার পর শেষ নবী আসবে, তার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী আসবে না, নবীর দরজাটাই বন্ধ হয়ে যাবে। তাহলে ওই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আর এই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে গিয়ে তাদের গড় আয়ু হয়ে যাবে 20 বছর। এই 20 বছরে তারা বেটা হবে, তারা বেটার বাপ হবে, দাদা হবে, পোতা হবে, তাদের নাতি হবে। 20 বছর বয়সে সে দাদু হয়ে যাবে এবং তারা জমিয়ে দুনিয়া করবে। তারা গাড়ি ঘোড়া আজিব আজিব চড়বে, সেগুলো তোমার আমার মাথায় আসবে না। বুড়িটা তখন হা করে থেকে গিয়ে 2খানা প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন, ও নবী মুসা তারা কি ঘর বাড়ি বানাবে না? ও নবী মুসা তারা কি বিয়ে শাদী করবে না? 20 বছরের ভিতরে কেমন করে ঘর করবে আর কেমন করিবা তারা বিয়ে শাদী করবে? নবী মুসা বললেন, ওরে আমার আম্মুরে, তারা যে তলা তলা ঘর বানাবে ওই ঘরের খবর আমরা বলতে পারবো না। তাদের আজিব ঘর হবে, আর শুধু তাই নয়, তাদের বিয়ে হবে অত্যাধুনিক বিয়ে, ঢোল তাবলা বাজনা এমনই মেতে যাবে, তাদের কিন্তু আখিরাতের চিন্তা থাকবে না। এমন মাতোয়ারা হয়ে যাবে, 20 বছরের ভিতরে সে দাদু হয়ে মরবে, গড় আয়ু হয়ে যাবে। তখন মেয়েটি কি বলেছিলেন, ও নবী মুসা রে, ও নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম, আমি যদি 20 বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আসতাম আর ওই জামানার মেয়ে হতাম, তাহলে বাড়ি ঘর আমি আর বানাতাম না। আমি যে কোনো একটা গাছকে ঠিক করে নিয়ে ওই গাছের নিচে জীবনটা কাটিয়ে দিতাম। 20টা বছর একটা গাছের নিচে কাটানো কোনো অসুবিধা নাই। আর আমি খাওয়ার চিন্তা করতাম না, ইনকামের পেছনে দৌড়তাম না, ওই গাছের পাতাগুলো খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম। তারপরও আমি আল্লাহকে নারাজ করতাম না। ওরে আমার মারে, ওই ছোট বাচ্চাটা কেন কথা বলছে শুনলেন? ওর আয়ু কম, আয়ু কম, এর জন্য অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কম্পিউটার হাতে এসে গেছে, তাড়াতাড়ি দুনিয়া করে এদেরকে মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন সমস্তকে এক জায়গায় হাজির করে দেওয়া হবে আর যখন বিচারের ফয়সালা শুরু করা হবে, আল্লাহ বলছেন কি, ও উজিয়াল কিতাব ওজিআ বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামত হবে। আড়াল হয়ে গেল এই ধারটা। নামান দিয়েছে কথা, দোয়া করবো আর 16 গোষ্ঠী জান্নাত যাবে। নামান এগুলো, এই ধারটা কেউ দেখতে পেয়েছেন আমাকে? শেষকালে ক্যাথা আমার মাথায় দিবে না কেন? ভাইরা আমার, আজকে যে কথাটা আপনাদেরকে বলছি, আজকের বিষয় হচ্ছে কিয়ামত। মা আমার, বোন আমার, আমি বুঝাইতে পারছি না, এটা আমার ইলমের কমি, কিন্তু কিয়ামত হবেই, এটাই ঠিক। বাঁচার উপায় নেই।
সাইড কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন বাঁচার উপায় নাই, সাইড কোনো রাস্তা নাই। কিয়ামতের মাঠে প্রথমেই মুলাকাত যার সঙ্গে হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিছু লোক কিয়ামত দেখতে পাবে না। সবাই যে কিয়ামতে উঠবে তা নয়, কিছু লোক কিয়ামত পাবেই না। হাজি স্টেট বাসে যদি কোনো জায়গায় স্টপেজ না থাকে, যেমন